এই ভিডিওতে আমরা ২ টা প্রোডাক্ট গিভঅ্যাওয়ে করব। এর মধ্যে একটা হচ্ছে নাথিং টাইপ পাওয়ার ব্যাংকের যে এনক্লোজার। সো আপনারা প্রায় ৮৩% লোক ভোট দিয়েছিলেন যে ভাইয়া আমরা এই নাথিং টাইপের পাওয়ার ব্যাংকটাই চাই। আসলে অনেকের চাওয়া পাওয়া অনেক রকম হতে পারে। যেহেতু আমার সাধ্যের মধ্যে আপনাদের দিতে হবে। সো আপনারা ৮৩% যেহেতু এটাই ভোট দিয়েছেন, সো এই কারণে আমি এই প্রোডাক্টটি আপনাদের সাথে শেয়ার করব, অর্থাৎ গিভঅ্যাওয়েতে আপনাদেরকে দিব। সো গিভঅ্যাওয়েতে পার্টিসিপেটের নিয়ম-কানুন একেবারে ভিডিও শেষে বলব এবং এটার পাশাপাশি আমরা একটা পাওয়ার ব্যাংকও আপনাদেরকে দিব। অর্থাৎ ২ জন হচ্ছে উইনার হওয়ার সুযোগ থাকছে এই ভিডিওতে। তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এটা হচ্ছে পাওয়ার ব্যাংক ৪ ব্যাটারির, অর্থাৎ 18650 র ৪টা ব্যাটারি দিয়ে হচ্ছে এই পাওয়ার ব্যাংকটা তৈরি করা হয়েছে। কিভাবে তৈরি করা হয়েছে তার নিয়ম-কানুন হচ্ছে এই ভিডিওতে আমরা শেয়ার করব। আরেকটা বিষয়, আমাদের কাছে এই যে পাওয়ার ব্যাংকের কেস এবং এই সার্কিটটা পাঠানো হয়েছে ইলেকট্রো গ্যাজেট থেকে। ইলেকট্রো গ্যাজেট হচ্ছে একটা অনলাইন শপ। সো আপনারা তাদের ফেসবুক পেজের লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যদি কেউ চান যে এই ধরনের এনক্লোজার এবং সার্কিট বা নিজেরা চাচ্ছেন 3D প্রিন্টেড কোনো ডিজাইন প্রিন্ট করিয়ে নিতে, তাহলে তাদের কাছ থেকে করে নিতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এরা যেহেতু 3D প্রিন্ট করে দেন প্রোডাক্টগুলো দেয়, অবশ্যই আপনারা ২ থেকে ৩ দিন হাতে সময় নিয়ে হচ্ছে অর্ডারটা করবেন, অর্থাৎ প্রি অর্ডার করতে হয়। আর এই পাওয়ার ব্যাংকটার যে কেসটা আছে 3D প্রিন্টেড কেস এবং এটার সার্কিট প্রাইস পড়বে ৫০০ টাকার মতো। আপনারা যদি কেউ কিনতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের পেজের লিংক পেয়ে যাবেন। সেখানে গিয়ে মেসেজ করবেন যে ভাইয়া যে ৪ ব্যাটারির যে পাওয়ার ব্যাংকটা তৈরি করেছে ওটা আমরা কিনতে চাচ্ছি, তাহলে হচ্ছে তাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন। এবং এই পাওয়ার ব্যাংকটি তৈরি করা খুবই সিম্পল। সো এটা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে এনক্লোজার বা চেসিস বলতে পারেন বা পাওয়ার ব্যাংক কেস বলতে পারেন। এখানে হচ্ছে মোটামুটি ৩টা পার্ট। সো এই ২টা পার্ট এবং খুব ছোট্ট একটা সুইচের বাটন রয়েছে। এই ৩টা অংশ, এই যে আমার হাতে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন ২টা ইউএসবি টাইপ এ সহ একটা মাইক্রো ইউএসবি এবং একটা এলইডি বাতি আছে এবং ভোল্টেজ চেক করার জন্য এই পিছনে রয়েছে ভোল্টেজ লেভেল ইন্ডিকেটর, অর্থাৎ এখানে আরো ৪টা এলইডি বাতি রয়েছে যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার পাওয়ার ব্যাংকের চার্জ কতটুকু রয়েছে বা কতটুকু চার্জ হচ্ছে। এবং পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বি প্লাস এবং বি মাইনাস রয়েছে। এখানে জাস্ট আমরা ব্যাটারি প্যারালাল ভাবে কানেকশন করবো। সো কিভাবে করবো সেটা প্র্যাকটিক্যালি দেখবেনই। এটার যে মডেল নাম্বার এই পাওয়ার ব্যাংক সার্কিটটা সেটা হচ্ছে JX8871 এবং এটা মূলত হচ্ছে 5 ভোল্ট 2 এম্পিয়ার রেটে ম্যাক্সিমাম আউটপুট দিবে এবং 5 ভোল্ট 1 এম্পিয়ার বা 2 এম্পিয়ার রেটে হচ্ছে ইনপুটটা নিবে। তো খুব সিম্পল একটা সার্কিট এবং খুব সিম্পল একটা পাওয়ার ব্যাংকই আমরা তৈরি করব। সো 4টা 18650 ব্যাটারির প্রয়োজন হবে আমাদের এই পাওয়ার ব্যাংকটা তৈরি করার জন্য। তো এট ফার্স্ট হচ্ছে এটা সামনের যে অংশটা আছে এটা আলাদাভাবে থাকে এবং এটার ভিতরে খেয়াল করবেন নিচের দিকে কিন্তু কিছু হোল করা আছে ছোট ছোট গোল গোল। সো এই হোল বরাবর হচ্ছে আমাদের এই যে পাওয়ার ব্যাংক সার্কিটটা, এটার যে এলইডি বাতিগুলো আছে এইগুলোকে একসাথে রাখতে হবে। আর এটার মধ্যে ছোট্ট একটা পুশ বাটন সুইচ আছে, এটার মাধ্যমে হচ্ছে আপনার পাওয়ার ব্যাংকটাকে অন করতে পারবেন। এটাকে দেখে এই যে এইভাবে সেট আপ হবে এটা। সো আমাদের এই পাওয়ার ব্যাংক সার্কিটটা এটার মধ্যে সুন্দর মতো অ্যাডজাস্ট হওয়ার পরেও আমি এখানে কিছুটা গ্লু লাগিয়ে নিব যাতে হচ্ছে এটা মজবুতভাবে লেগে থাকে। ওকে, সো আমাদের গ্লু শুকাতে থাক। এক একটা ব্যাটারির এমএইচ হচ্ছে প্রায় ১৬০০ থেকে ১৫০০ এমএইচ এর মধ্যে থাকবে। ১৫০০ থেকে ১৬০০ এমএইচ এর মধ্যে আমি ৪টা ব্যাটারি নিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অনেকটা কপি ব্যাটারির মতো মনে হলেও আমরা এটার ব্যাটারিগুলো ছিল হচ্ছে স্যামসাং এর ব্যাটারি সেলগুলো। আমি এগুলো কাভার তুলে হচ্ছে এক্সট্রা কাভার লাগিয়ে নিয়েছি। আপনারা অনেকেই বলেন যে ভাই আমরা 18650 ব্যাটারির উপর যখন সোল্ডারিং করি সোল্ডারিং লাগে না বা সোল্ডারিং রাং হচ্ছে লাগতে চায় না, এটার কারণটা কি? এটার উপর হচ্ছে ভালো মতো ঘষে নেবেন কিছু একটা দিয়ে, শার্প কিছু বা ধারালো কিছু বা কোনো কিছু, যে কোনো একটা কিছু নিবেন, এটা দিয়ে হচ্ছে এটার উপর ঘষতে হবে সুন্দর করে, ধীরে ধীরে ঘষে ঘষে এই জিনিস একটু শার্প করে নিতে হবে, অর্থাৎ ধারালো করে নিতে হবে যাতে কোনো কিছু আমরা যখন সোল্ডার করি যাতে এই অংশগুলোতে বসে। যদি আপনি একটু মনোযোগ সহকারে খেয়াল করেন আমার কিন্তু ভালো মতো এখানে ঘষা হয়েছে। তো ঘষার পরে হচ্ছে আমি এখন যদি এটার উপর সোল্ডার করি এটার যে রাংটা সেটাও ঠিক মতো লাগতে চায় না, কিছুটা কষ্ট হয়। কিছু সময় দেওয়ার পর হচ্ছে সুন্দর মতো রাংটা লেগে যায়। আর ব্যাটারিগুলোকে একটার সাথে আরেকটাকে লেগে থাকার জন্য আমি কিছুটা পরিমাণ হালকা করে গ্লু লাগিয়ে নিব। সো এখন হচ্ছে আমি প্রত্যেকটা ব্যাটারিতে কিছুটা সোল্ডার করে নিব। তবে একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেকটা ব্যাটারি পজিটিভ একদিকে থাকবে, কোনো ব্যাটারির নেগেটিভ যেন এখানে না চলে আসে। তো অবশ্যই প্রত্যেকটা ব্যাটারি পজিটিভ একদিকে এবং প্রত্যেকটা ব্যাটারি নেগেটিভ এক পাশে থাকবে। এখন আমরা প্রত্যেকটা ব্যাটারির যে পজিটিভ প্রান্ত আছে সেটার সাথে হচ্ছে একটি লাল তারকে আমরা সোল্ডার করে নিব এবং নেগেটিভ প্রান্তের সাথে একটি কালো তারকে সোল্ডার করে নিব। সো
সো এখন হচ্ছে আমি এই ব্যাটারিগুলোকে এই কেসের মধ্যে সেটআপ করব। জাস্ট এইভাবে হচ্ছে ভিতরের দিকে সেটআপ করতে হবে, বা আপনি একপাশেও রাখতে পারেন তারটাকে, তাহলে সুবিধা হবে কানেকশন করতে। এভাবে হচ্ছে ভিতরের দিকে সেটআপ করে নিতে হবে। এদিকে কিছুটা হচ্ছে ডাবল সাইডেড কসটেপ লাগিয়ে নিব, যাতে ব্যাটারির কারণে কোনো কারণে শর্ট সার্কিট না হয়, সেদিকটা আসলে আমার খেয়াল রাখতে হবে। এখানে আমরা এখানে হচ্ছে কিছুটা ডাবল সাইডেড কসটেপগুলো লাগিয়ে নিচ্ছি। এই ধরনের ডাবল সাইডেড কসটেপ পাওয়া যায়, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। যে লাল তারটা, এই লাল তারটাকে হচ্ছে কেটে এই বি প্লাসের সাথে সোল্ডার করব। আর কালো তারটাকে হচ্ছে বি মাইনাসের সাথে সোল্ডার করব। আরেকটা বিষয়, আপনারা তারগুলো চিকন দেখলেও বেশ ভালো মানের তার, কারণ হচ্ছে এগুলো হচ্ছে ম্যাগনা কেবল, এবং চিকন দেখলেও চিকন দেখলেও দেখেন এই তারগুলোর ভিতরে অনেকগুলো তার রয়েছে এবং বেশ মজবুত হচ্ছে তারগুলো। এই তারগুলো আমার কাছে হচ্ছে লোকাল মার্কেটে 13 টাকা গজ রেখেছে, হয়তো বা 12 টাকা বা 10 টাকা গজে আপনারা পেতে পারেন। তো মনে রাখবেন, এটার ভিতরের দিকে একটা সাদা আবরণ থাকে এবং কেবলের ভিতরে অনেকগুলো তার থাকে এবং তারের কোয়ালিটি অনেক ভালো। তো এই কারণে হচ্ছে চিকন তার হওয়া সত্ত্বেও আমি এই তারগুলো ব্যবহার করছি। তো চেষ্টা করবেন সবসময় ভালো মানের তার ব্যবহার করার, পাওয়ার ব্যাংকের যে এম্পিয়ারটা সেটা প্রপারলি আউটপুটটা দিতে পারে। তো এখন হচ্ছে আমরা এই পুশ বাটনের উপরে যে আসলে সুইচটা থাকবে, এই সুইচটাকে ভিতরের দিকে সেটআপ করতে হবে। এরপর সার্কিটটাকে আমাদের ভিতরের দিকে লাগিয়ে নিতে হবে। এখন আমরা জাস্ট এটাকে সুন্দর মতো লাগিয়ে আমরা হচ্ছে এটাকে সুপার গ্লু বা কোনো কিছু যদি লাগিয়ে দিতে চাই, লাগিয়ে দিতে পারি। এমনি তো এটা শক্ত হয়ে লাগবে। যদি আপনারা চান এটার মধ্যে হচ্ছে সুপার গ্লু লাগিয়ে দিতে পারেন। এই যে সুন্দর মতো ভিতরের দিকে সেটআপ হয়ে যাচ্ছে। চমৎকারভাবে সেটআপ হয়ে গেছে। তবে একটা জিনিস যেটা বুঝতে পারছি, আমাদের এই সার্কিটটায় একটা এলইডি বাতি, সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন না, একটা এলইডি বাতি এই সার্কিটটার মনে হচ্ছে নষ্ট। না, জ্বলছে, কিন্তু এই এলইডি বাতিটা হচ্ছে একটা যে হোল আছে, এই হোলের একটু সামনে চলে গেছে। যার ফলে এই বাতিটা দেখা যাচ্ছে না। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন। সো তবে কাজ করছে। বাতি জ্বলছে না যে তা না, বাতি জ্বলছে, কিন্তু এটা নিচে পড়ে যাওয়ার কারণে হচ্ছে আলোটা আসছে না। সো যাই হোক, আমাদের হচ্ছে এর থেকে বড় বিষয় সেটা হচ্ছে যে আমাদের এই পাওয়ার ব্যাংক সার্কিটটা মূলত ইনপুট এবং আউটপুট কত দিতে পারে সেটা এখন আমরা টেস্ট করব। হচ্ছে আমরা এই পাওয়ার ব্যাংকের ইনপুট সেকশনটা চেক করব যে আসলে কত ভোল্ট এবং কত এম্পিয়ার রেটে ইনপুটটা দিতে পারে। আমি স্যামসাং এর যে 15 ওয়াটের চার্জার সেটা আমি ব্যবহার করছি, অর্থাৎ আমার স্মার্টফোনের চার্জার, এবং এটার সাথে হচ্ছে আমি একটা ইউএসবি টেস্টার ব্যবহার করছি। তো এখন আমরা এর ভিতরে হচ্ছে ইউএসবিটাকে কানেক্ট করব। এখন আমরা দিয়ে দেখি যে কত ভোল্ট এবং কত এম্পিয়ার রেটে চার্জ হচ্ছে। সো 5 ভোল্টে হচ্ছে চার্জ হচ্ছে, কিন্তু হচ্ছে আমাদের এম্পিয়ারটা 0.57 এম্পিয়ার, অর্থাৎ 500 মিলি এম্পিয়ার বা 570 বা 600 মিলি এম্পিয়ারের কাছাকাছি হচ্ছে একটা ভোল্টেজে ইনপুট নিচ্ছে। এর একটা কারণ হচ্ছে আমি ব্যাটারিগুলোকে প্রথমেই ফুল চার্জ করে নিয়েছিলাম। এতে করে আমাদের অলমোস্ট ব্যাটারি কিন্তু ফুল চার্জ। যদি আমরা এখানে এলইডি ইন্ডিকেটরটা দেখি আমাদের, এবং একেবারে ফাইনাল যে এলইডি ইন্ডিকেটর বাতিটা আছে সেটা কিন্তু ব্লিঙ্ক করছে, অর্থাৎ এটা ব্যাটারিটা ফুল চার্জ হওয়ার পর্যায়ে আছে। ওই মুহূর্তে কিন্তু ব্যাটারি এম্পিয়ার অর্থাৎ চার্জিং এম্পিয়ারটা কমে আসে। তো এখন আমরা এটার আউটপুটটা চেক করব। তো আমরা প্রথমে হচ্ছে আবার ইউএসবি টেস্টারটার সাথে কানেক্ট করে নিচ্ছি। এরপর হচ্ছে আমাদের পাওয়ার ব্যাংকের সাথে কানেকশনটা করব। এরপর আমরা স্মার্টফোনের সাথে কানেকশন করি। আমি কিছুটা জুম করে আপনাদের দেখাচ্ছি। 5 ভোল্ট 1.56 এম্পিয়ার রেটে হচ্ছে আমাদের মোবাইলটা চার্জ হচ্ছে। এই পাওয়ার ব্যাংকটা একেবারে খারাপ না, যদিও এতে কুইক চার্জ বা ফাস্ট চার্জের মতো ফিচার নাই যে আপনার মোবাইলকে হচ্ছে সে 9 ভোল্ট বা 12 ভোল্টে চার্জ করবে। তবে 5 ভোল্টে একটা নির্দিষ্ট এম্পিয়ারে যেহেতু চার্জ করে, সো আগে কিন্তু এই ফাস্ট চার্জ বা কুইক চার্জ ছিল না। সো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ধরনের পাওয়ার ব্যাংকই অনেক কাজের ছিল। এখনও যেটা কাজ করে না তা না। সো যাদের স্মার্টফোন হচ্ছে 3000 এমএএইচ বা 4000 এমএএইচ এর মতো, অর্থাৎ 3 এম্পিয়ার বা 4 এম্পিয়ারের হচ্ছে ব্যাটারি রয়েছে, তারা অনায়াসে এই পাওয়ার ব্যাংকটি দিয়ে চার্জ করতে পারবেন। হয়তো বা সময় কিছুটা বেশি লাগবে, যেখানে কুইক চার্জ বা ফাস্ট চার্জে হচ্ছে আপনার দেখা গেল 50 মিনিট দরকার, সেক্ষেত্রে হয়তো 1 ঘন্টা 20 মিনিট বা 30 মিনিটের মতো সময় লাগবে। আমাদের এই পাওয়ার ব্যাংকে একটি টর্চ আছে, অর্থাৎ একটা লাইট দেওয়া আছে এলইডি বাতি। এটাকে হচ্ছে আপনি অন্ধকারে চলাফেরার সময় বা কোনো প্রয়োজনে হচ্ছে এটাকে ব্যবহার করতে পারবেন। এর সাথে একটা পুশ বাটন আছে, এটাকে যদি আপনারা প্রেস করে ধরে রাখেন তাহলে এই এলইডি বাতিটি জ্বলতে শুরু করবে। সো আপনার বিভিন্ন সময় রাতের বেলা হয়তো বা কোনো কাজে আসতে পারে। আবার যখন এটাকে অফ করতে হবে, জাস্ট এই বাটনটাকে
চেপে ধরে বা প্রেস করে কিছু সময় রাখলে এটা বন্ধ হয়ে যাবে। তো এবারে আসা যাক কিভাবে গিভওয়েতে পার্টিসিপেট করবেন। সো পার্টিসিপেট করার প্রক্রিয়া খুবই সিম্পল। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা প্রত্যেকে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং ভিডিওতে একটা কমেন্ট করবেন। যে কোনো কিছু আপনার মনে যেটা আসে সেটাই কমেন্টস করবেন। করার পর একটা স্ক্রিনশট নিবেন এই ভিডিওটা। নেওয়ার পর চলে যাবেন আমাদের ফেসবুক পেজে। সো ফেসবুক পেজের লিংক পাওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন। এখানে লেখা থাকবে জয়েন গিভওয়ে। সো সেখানে যাওয়ার পর হচ্ছে আপনারা সেম এই ভিডিওটা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন এই ভিডিওটা আপনারা ফেসবুক পেজেও পেয়ে যাবেন। সেখানে যাওয়ার পর সেটার কমেন্ট সেকশনে গিয়ে এই স্ক্রিনশটটাকে আপনারা পোস্ট করে দিবেন। অর্থাৎ কমেন্টে হচ্ছে আপনি স্ক্রিনশটটাকে কমেন্ট করবেন। তাহলে হচ্ছে আপনাদের পার্টিসিপেট করা হয়ে যাবে এবং আপনাদের রিকোয়েস্ট করব প্রত্যেকে একবার করেই জাস্ট কমেন্ট করবেন, একাধিক কমেন্ট কাউন্ট করা হবে না। আর যারা কিনা উইনার হবেন সেখান থেকে আমরা র্যান্ডম পিকার নামে একটি অ্যাপস আছে, সেটার মাধ্যমে হচ্ছে আমরা পিক করে থাকি। প্রথম যে উইনার হবেন উনি পাবেন হচ্ছে এই পাওয়ার ব্যাংকের যে ইনক্লোজারটি আছে এটা পাবেন, এবং সেকেন্ড যে উইনার হবেন সে হচ্ছে এই পাওয়ার ব্যাংকটি পাবেন। অর্থাৎ যেটা আমরা এই ভিডিওতে এতক্ষণ পর্যন্ত তৈরি করলাম এটাই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ দুইজন উইনারকে আমরা হচ্ছে এবার গিভওয়েতে নিচ্ছি। আরেকটা বিষয়, আপনারা গিভওয়েতে অনেকেই জয়েন করেন, সো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখান থেকে হয়তো আমরা একজন বা দুজনকে উইনার সিলেকশন করতে পারি, এর বেশি আমাদের নেওয়া সম্ভব হয় না। আমাদের বাজেট লিমিট থাকে, আমাদের ইচ্ছা থাকলে আসলে সামর্থ্য অনুযায়ী হয় না। সো এই কারণে কেউ মন খারাপ করবেন না যে আমরা আসলে উইনার হতে পারলাম না বা আমরা জিততে পারলাম না, এরকমটা না। আমরা সামনেও আরো গিভওয়ে আপনাদের জন্য আয়োজন করব ইনশাআল্লাহ। আপনারা হয়তো বা কোনো না কোনো গিভওয়েতে কোনো কিছু উইনার হতে পারেন। সো এই কারণে কেউ মন টন খারাপ করবেন না। তবে আমি চাইবো প্রত্যেকে জয়েন করবেন, এটা একটা আনন্দের মতো হয়। আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। আমাদের পেজে যদি কানেক্ট হন তাহলে আমরা পেজে কোনো কিছু শেয়ার করলে সেটার সাথে আপনারা সাথে সাথে আপডেটগুলো পেতে পারবেন। আমি চেষ্টা করি আমাদের গিভওয়ের যে পার্টিসিপেট সেটাকে সহজ করার, কিন্তু ফেসবুক পেজে নেওয়া হয় এই একটা কারণেই যাতে আমি আপনাদের সাথে সরাসরি কানেক্ট হতে পারি। যে উইনার হলেন তাকে আমি ফেসবুকে মেসেজ করে তার সাথে কানেক্ট হতে পারছি, কিন্তু আমি যদি এই ইউটিউবের কমেন্ট থেকে সিলেক্ট করি তাহলে জিমেলের মাধ্যমে কানেক্ট হতে হয়। এতে করে অনেক সময় অনেকেই জিমেলে কানেক্টেড নাও থাকতে পারেন বা অ্যাক্টিভ নাও থাকতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আমার যে উইনার তাকে আমি হয়তোবা প্রোডাক্টটা সঠিক সময়ে পাঠাতে পারবো না। এই কারণে আমি চেষ্টা করি যেই উইনার হন সাথে সাথে যেন তার কাছে আমি দ্রুত প্রোডাক্টটা পাঠিয়ে দিতে পারি। আশা করছি আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে গিভওয়েতে অংশগ্রহণ করবেন, এটা আমার একটা অনুরোধ ধরে নিতে পারেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।